পিসি, এই তো নিচে কেন ডেকেছো? এদিকে বলো না, এখানে বলো। এদিকে আয় না। এদিকে আয় না। একটা কথা বলার আছে তো। বলো। শোন, আমরা একটা ব্যাপার আলোচনা করে ঠিক করেছি, সেটা জানাবো বলেই তোকে ডাকলাম। কি আলোচনা? কি? ও আচ্ছা, হ্যাঁ, আলোচনাটা আমরা সবাই মিলে ঠিক করেছি। আজকে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? আজ তোর বাবার আর আমার বিবাহ বার্ষিকী হবে। তোমাদের বিবাহ বার্ষিকী? মানেটা কি? মানে মানে বিবাহ বার্ষিকী? বিবাহ বার্ষিকী আজকেই 50তম বিবাহ বার্ষিকী। কোমলকে আসতেই হবে। তোমরা কি বলছো না আমি কিছু বুঝতে পারছি না। মানে কি বলতে চাইছো তোমরা? তোমাদের বিবাহ বার্ষিকী এই মাসে? আমার যতদূর জানা তোমাদের বিয়ের ডেটটা তো সামনের মাসে। তর্ক করো না। তুমি যদি চাও তোমার বউ আজকে আসবে তাহলে আজকে বিবাহ বার্ষিকী, আর তুমি যদি চাও বিবাহ বার্ষিকী ঠিক দিনে মানে সামনের মাসে হবে, তাহলে কিন্তু তোমার বউ সামনের মাসে আসবে। তুমি কি চাও? তাই বলে আমি মিথ্যে বলবো? মিথ্যে? দাদা, মিথ্যে কি আছে? মিথ্যেটা কোথায়? আজকে আমাদের বিবাহ বার্ষিকী, বাস এটা ঠিক করা হয়েছে, সেটাই পালন করা হবে। ক্যালেন্ডার আর একটা ব্যাপার তোর কি কিছুই মাথায় ঢোকে না যে তিথি অনুযায়ী যে ক্যালেন্ডারের ডেট পাল্টে যায়? তাই তিথি অনুযায়ী আমাদের যেটা ক্যালেন্ডারে বিবাহ বার্ষিকী ছিল সেটা হয়ে গেছে আজকে। না না, আর এটা একদম আমার ইচ্ছে, একদম আমার আরেকটা ইচ্ছে আছে। এটা হলো কোমল এসে নিজের হাতে ওর শাশুড়িকে সাজিয়ে দেবে। আর এটা যদি না আসে তাহলে বিবাহ বার্ষিকী হবে না, আর তাতে সবচেয়ে কষ্ট পাবো কিন্তু আমি। বাবা, তুমি খুব ভালো করে জানো কোমল মিথ্যেকে ঘেন্না করে। যা বলেন তা আমি বলছি, ওর ভয় কি? না না, তুমি বুঝতে পারছো না। দেখো, কোমলকে এই কথাটা বললে না, ও ওই কথাটাকে প্রশ্রয় দেবে না, ও উড়িয়ে দেবে এই কথাটাকে। বলা শোন, ভালো কিছুর জন্য যদি একটা মিথ্যে বলা হয় সেটা কিন্তু হাজারটা সত্যির চেয়েও দামি। আচ্ছা, তোমার কি মনে হয় মা, ও এইসব কথা শুনে আসবে? এখানে আসবে? তোমার এটা মনে হয়? এই শোন, আসবে মানে 100 বার আসবে। হ্যাঁ ঠিকই, মেসোমশাইয়ের কষ্ট হবে শুনলে দিদি নিজেকে কিছুতেই আটকে রাখতে পারবে না। আমি কিছু বুঝতেই পারছি না তোমাদের কি প্ল্যান। কিছু আমার কাছে কিছু ক্লিয়ার হচ্ছে না। তোর কাছে এখনো ক্লিয়ার না হচ্ছে না। একটা কথা বলবো, ওকে আর ক্লিয়ার করার চেষ্টা করেই লাভ নেই। যা করার আমাদের করতে হবে। চিনি মিচকো চলে এসো। এই জবা, বিনতি, বাড়ি ঘর তো যেন আমরা ফেরার আগে একেবারে সাজিয়ে গুছিয়ে ঝকঝকে তকতকে করে রাখা হয়। একটু চিন্তা করো না। দাদা, বৌদি, চললু। চোখ তুই আমাকে যা খুশি বলতে পারিস প্রিয়, তবে আমার কথাটা তোরা মিলিয়ে রাখিস। ওই মেয়ে কিন্তু আবার এই বাড়িতে আসবে। এই বাড়িতে আসবে? কেন? সংসার করতে নাকি? হ্যাঁ, তা নয় তো কি? অসম্ভব। তুই অসম্ভব বললে কি হবে দিদি? তোরা দেখে নিস, এটাই হবে। ও যদি এই বাড়িতে আসে তাহলে